কোনদিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই ওরে আমার কোথায় যাই আমার অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথায় যাই ভবে কেহ নাই তুমি বিনে আমার কেহ নাই ওরে আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই
জেলার সাহেব জেলখানার সকল কয়েদিকে ডেকে বললেন, আজকে তোমরা আমার কাছে যে যা চাইবে আমি তোমাদের সকলের মনের আশা পূরণ করব। এই বলে একজন একজন করে কয়েদিকে ডাকতে লাগলেন। প্রথমে একজনকে ডেকে বললেন, তোমার মনের কি আশা আমায় খুলে বলো, আমি তোমার আশা আমি পূরণ করে দেব। সেই কয়েদি জেলার সাহেবকে বললেন, স্যার জেলখানায় দুটো করে রুটি দেয়, সেই দুটো রুটি খেয়ে আমার পেট ভরে না, যদি আমাকে আর দুটো রুটি দিতেন হয়তো আমি এই দুই চারখানা রুটি খেয়ে থাকতে পারতাম। জেলার সাহেব বললেন, তোমাকে তাই দেওয়া হবে। আর একজনকে ডেকে বললেন, তোমার মনে কি আশা? সেই আসামি বললেন, স্যার এই জেলের মধ্যে এত ঠান্ডা, একখানা কম্বল গায়ে দিয়ে সারা রাত ঘুমাতে হয়, একখানা কম্বলে আমার যে শীত মানে না, একখানা কম্বল যদি হয় হয়তো আমার একটু ভালো হতো। বললেন, তোমাকে তাই দেওয়া হবে। অবশেষে আরেকজন কয়েদিকে ডেকে বললেন, তোমার মনে কি আশা? সেই কয়েদি দুই চোখের জল ছেড়ে দিয়ে বললেন, কতদিন ধরে জেলখানায় বন্দী হয়ে আছি, আপনি যদি দয়া করে আমাকে মুক্ত করে দিতে, আপনি যদি দয়া করে আমায় জামিনের ব্যবস্থা করে দিতে, আমি হয়তো জেলখানা থেকে বেরিয়ে গিয়ে আমি আমার সকল আপনজনদের সঙ্গে সুখে শান্তিতে কয়েকদিন থাকতে পারতাম। জেলার সাহেব বললেন, তোমাকে আজকে আমি জামিনের ব্যবস্থা করব। তো আমি মনে বড় আশা নিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম সবাই বুঝি আজকে আমার কাছে জামিন চাইবে। একজনে চাইল রুটি, একজনে চাইল কম্বল, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমার কাছে চাইল। তুমি জামিনের ব্যবস্থা করতে বলেছো, তোমাকে জামিন করে বের করে দেব। কিন্তু এই যে আমরা যে সবাই মায়াময় জেলখানায় বন্দী হয়ে শুধু প্রভুর কাছে বলি, প্রভু তুমি টাকা দাও, সম্পত্তি দাও, ছেলে দাও, বিয়ে দাও, একটি বারো বলি না, হে দয়াল হরি